ডিয়ার বিয়াস, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনার মূল টপিক হলো মাছ চাষের 5টি গুরুত্বপূর্ণ বিষয়। তো একজন নতুন চাষির জন্য এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন। অনেক চাষিরা রয়েছেন, আপনারা মাছ চাষ করতে জানেন না, কিন্তু মাছ চাষ করা শুরু করছেন, কিন্তু লাভবান হতে পারছেন না। তো আপনারা এই ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের একটু হলেও উপকৃত হবে। তো মাছ চাষ করার প্রথম নাম্বার যেটা আপনার পুকুর নির্বাচন করতে হবে, যেটাকে বলা হয় স্থান নির্বাচন করা। অনেক চাষিরাই রয়েছে যারা নতুন পুকুর নির্বাচন করে মাছ চাষ শুরু করতে চায়, এবং অনেক চাষিরাও রয়েছে যারা পুরাতন পুকুরে মাছ চাষ করতে চায়। তো দুজনের জন্যই একটা দিক হচ্ছে আপনার পুকুরে যে 12 ঘন্টা রোদ থাকে, এরকম একটা পুকুরে আপনারা মাছ চাষ শুরু করবেন। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার পুকুরে আশেপাশে যে ঝোপঝাড় বা গাছপালা বেশি না থাকে, যদি থাকেও তাহলে আপনারা সেগুলো পরিষ্কার করে তারপর পুকুর নির্বাচন করবেন। কারণ অনেক সময় দেখা যায় এই গাছপালার পাতা দিয়ে পুকুরে এক ধরনের গ্যাস তৈরি হয়। সেই জন্য আপনারা গাছপালার ডালগুলো সাটিয়ে নেবেন, তাহলে আপনাদের পুকুরে গ্যাস তৈরি হবে না। তারপর আপনার বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে, যেরকম খাল বা নদীর পাড়, এরকম যদি পুকুর এরকম কাছে পুকুর থাকে, তাহলে আপনার পুকুরের পাড়টা সঠিকভাবে নির্বাচন করতে হবে। এবং বিষয় নাম্বার 2 যেটা হলো আপনার পুকুরের পানি যে আপনি বাইর করতে পারেন, মানে আউটলাইন করতে পারেন এবং ইনপুট করতে পারেন, পানির যে পুকুরে ঢুকাইতে পারেন এবং পুকুর থেকে যে পানি বাইর করতে পারেন, এই লাইনগুলো আপনার অবশ্যই রাখতে হবে। কারণ বর্ষাকালে দেখা যায় পুকুরের লেয়ার অনেক বেড়ে যায়, যার কারণে পুকুরের পানিগুলো আপনি আউটলাইন দিয়ে বাইর করতে পারবেন। তারপর হচ্ছে আপনার শীত এবং গরম, এই দুই সময়ে পুকুরে পানি শুকিয়ে যায়, যার কারণে আপনারা ইনপুট দিয়ে পানি পুকুরে ঢুকাতে পারবেন। এবং 3 নাম্বার বিষয়টা হচ্ছে একজন নতুন চাষির জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা কোন মাছটা চাষ করবেন সেই বিষয়ে কনফিউজে থাকেন। তো কাপজাতীয় মাছের মধ্যে রয়েছে কার্পো, রুই, ঘাস ক্রাপ, তারপর মিনার ক্রাপ। আর ক্যাটফিশ মাছের মধ্যে হচ্ছে কই, শিং, মাগুর, এগুলো মাছও চাষ করতে পারেন। তো আপনি যে এলাকায় আছেন, আপনি বাজারে গিয়ে দেখবেন যে আপনার বাজারে কোন মাছের রেট বেশি, তো আপনি সেই মাছটা চাষ করলে তাহলে ভালো একটা টাকা আয় করতে পারবেন। কারণ আপনার কাছে বাজার, আপনি ওইখানে মাছ বিক্রি করতে পারবেন, খরচ কম, বিক্রি করতে পারবেন চড়া দামে। তো আপনি যে কোনো মাছের পোনা চাষ করতে চান, তো আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ভালো মানের বুট থেকে উৎপাদিত যে পোনাগুলো, সেইগুলো সংগ্রহ করার জন্য। কারণ যদি মাছটা ভালো হয় তাহলে পোনাও ভালো হয়, কারণ এই মাছটা দ্রুত বড় হবে এবং কি আপনারা অল্প সময়ে চাষ করতে পারবেন, খাদ্য খরচ কম, অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। তো আমাদের কাছে দেশি ও বিদেশি সকল ধরনের মাছের রেনু দানি পোনা রয়েছে। তো যাদের লাগে তারা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এবং কি চাইলে আপনারা আমাদের হ্যাচারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। তো আরজেড ফিশ বিডি থেকে আপনারা যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন, এবং যে কোনো মাছের রোগ এবং জীবাণুর মুক্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ জেনে নিতে পারবেন যে কোন মাছের জন্য কি ওষুধ বা কোন মেডিসিন ব্যবহার করবেন, সেই বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।